সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিন হয়ে গেছি, ছেলে রেডি হবে এখন। প্রতিদিনের মতো হয়ে গেছি। সকাল সকাল বুঝতেই পাচ্ছেন, শীতের দিনে একদম যেতে ইচ্ছা করছে না। শীতের দিনে খুব মুশকিল থাকে যাওয়ার। কি বলবো, শীতের দিনে নিজেরই ইচ্ছা করে না। ফুলকপি আলু ভাজা কালকেরই ছিল রাত্রিরে, সেটাকে গরম করেছি। ছেলের চা এখনো রেডি করা আছে, এই যে চা এখনো খাইনি, আমার তো হয়ে গেছে। আর রাত্রিরের এই যে বাসি রুটিটা গরম করে নিয়েছি। আর আজকে দুটো যেহেতু ফুলকপি ভাজা, দুটো ডিম সেদ্ধ দিয়েছি। এখন ছাড়াবো এটাকে, না ছাড়ালেও হবে। চলুন সকাল সকাল দেখাচ্ছি। ছেলে একদম উঠতেই চায় না, সকালবেলা প্রচণ্ড বিরক্ত লাগে। ও ভালো আছে, আজকে খুব রোদ উঠেছে। হ্যালো, চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, দেখুন যেতেই চায় না, উঠতেই চাইছে না। আমার তো ছেড়ে দিন, উঠতে ইচ্ছা করে না, ছেলেও উঠতে ইচ্ছা করে না, দুজনেরই সকালবেলা উঠতে ইচ্ছা করে না। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি আর সারাদিনের কি গল্প আছে, ঝুমা যে কি করছে না করছে সবকিছুই লক্ষ্য রাখতে হবে। সাথে থাকুন, দেখাচ্ছি। সকালে সকালে দোকানে চলে এসেছি। দোকানে বিশেষ অর্ডার নেই। কাল এক ডিস্ট্রিবিউটারের কাছে গেছিলাম ওষুধ আনতে। শনিবার দিন আপনাদের মনে আছে বৃষ্টি হচ্ছিল, আমি এক ডিস্ট্রিবিউটারের কাছে অর্ডার দিইনি। তো ওরা যাই হোক ভুল করে কালকে আমারই দোকানের নামে বিল করে দিয়েছিল। তো যখন আমি মালটা রিসিভ করতে গেছি ওষুধটা, তখন দেখছি অনেক অনেক আননোন প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমি বললাম এগুলো তো আমার না। তো 15,000 টাকার বিল হয়েছে, এখন যদি 30,000 টাকার বিল মাল দেখাবে, তো অলরেডি আমি বললাম এগুলো আমার না। যাই হোক অনেকক্ষণ লেট হয়ে গেছিলো কাল বিকালে দোকানটা খুলতে, এই কারণে অনেকটা টাইম ওদের ওখানে দিতে হয়েছে। আমার বিলগুলো সব ক্যান্সেল করালাম, শনিবারের বিলগুলো। আমি তো অর্ডারই দিইনি, কার মাল আমার ঘরে চাপিয়ে দিয়েছে। এখন যেহেতু আমার ক্যাশে কাজ, সেহেতু আমি বুঝতে পেরেছি। আর যদি ক্রেডিটে তো কোনো ব্যাপার ছিল না, পরে পেমেন্ট দেবো, কিন্তু না, আমার তো সাথে সাথেই পেমেন্ট। তার কারণে সকালবেলা চলে আসলাম দোকানে, অর্ডারপত্র দেবো। সারাদিনে কি হচ্ছে দেখুন। হতে পারে ভালো লাগছে না, তাও সাথে থাকবেন, একটু বকবক শুনবেন, ঝুমার পাশে থাকবেন, এটাই আমি চাই। সাথে থাকুন বন্ধুরা প্লিজ। বন্ধুরা দুপুর 2টো বেজে গেল, এবার বাড়ি যাওয়া হচ্ছে না, এখন ইঞ্জেকশন দিতে যাব। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি বিকালটা কি হচ্ছে। বেশি কিছু বাড়াবো না, চলুন সাথে থাকুন। বন্ধুরা দেখো একটা জিনিস দেখাচ্ছি। আজকে কালকে 25 তারিখ বড়দিন। আজকে আমার এক কাস্টমার আমাকে কেক দিয়ে গেছে। তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কেকটা, এদিকে দেখাচ্ছি, তোমাদের সামনে খুলছি জিনিসটা। দেখো, তোমাদের কাছে শেয়ার করলাম জিনিসটা। দেখো, এই যে জীবনের সবচেয়ে বড় পাওয়া। দেখো বন্ধুরা, এটা কি হয়, পয়সা দিয়েও পাওয়া যায় না। এখন এসে সন্ধ্যেবেলা দিয়ে গেল যে দিদি তুমি কালকে খাবে। দেখো, বলো ভালোবাসাটা মূল্য কতটা এখানে। এটাও তো একটা ভালোবাসা, এই মূল্যটা কত বলো, দেওয়া যাবে মূল্য এর? শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকালে দোকানে চলে এসেছি। এখন ওষুধগুলো মেলানোর আছে। ছেলে কেক খাওয়া শুরু, এখনই দিয়ে গেছে। ছেলে উদ্বোধন করে দিয়েছে। এই যে ওষুধ পড়ে আছে ব্যাগ ভর্তি, এখনো মেলানো হয়নি। এই দেখুন, এই যে ব্যাগ ভর্তি ওষুধ আছে, এগুলো মেলানো হয়নি, এগুলো মেলাতে হবে। ছেলে এখন খাচ্ছে। এখানেও খানিকটা মেডিসিন রয়েছে, এখনো মেলানো হয়নি, এগুলো মেলাতে হবে। কিছুটা ওষুধ আছে, আনতে হবে। ছেলে বাবু, কেকটা তোমাকে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমাকে কেকটা দিয়ে গেছে সন্ধ্যেবেলা। আমরা খুব খুশি, সত্যি খুব খুশি আমরা। আপনাদের প্রত্যেকটা কথা শেয়ার করি, এটাও করলাম, মিথ্যা কথা বলার কিছু নেই। যা কিছু হবে সব সত্যিই দেখাবো। সাথে থাকুন, পরবর্তীটা দেখাচ্ছি। বন্ধুরা আজকে একটু বেরোবো, তাড়াতাড়ি যাচ্ছি, 10:30 বাজে, বন্ধ করতে করতে 11:15 বেজে যাবে। ছেলের সাথে একটু বেরোবো আজকে, কাল বড়দিন আছে, ছেলেকে কিছু সারপ্রাইজ দেবো। দেখি কি দেওয়া যায়, মা হয়ে ইচ্ছা তো করে অনেক কিছু দিই, কিন্তু হাতটা বাঁধা। যাক, একদিন আমি ওর মনের ইচ্ছা পূরণ করবই, চেষ্টা করি দেওয়ার। তো কিছু আর বলার নেই। গুড নাইট, শুভরাত্রির। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।